বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন, দুহাত ছড়িয়ে দিয়েছিলেন মুক্তির প্রতীক। তিনি জানতেন গুলি আসতে পারে যে কোনো মুহূর্তে, তবু পিছু পা হননি, কারণ তার নাম যে আবু সাইদ। 2024 সালের এই দিনে 16 জুলাই রংপুরে কোটা সংস্কারের দাবিতে চলছিল শিক্ষার্থীদের শান্তিপূর্ণ সমাবেশ। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র আবু সাইদ ছিলেন সেই আন্দোলনের নেতৃত্বে। বিকেলের দিকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশ লাঠিচার্জ ও টিয়ার শেল ছুড়ে দেয়। সবাই ছত্রভঙ্গ হয়ে পড়লেও শুধু একজন দাঁড়িয়ে থাকেন বুক চিতিয়ে, দুহাত প্রসারিত করে। মাত্র 15 মিটার দূর থেকে পুলিশ সদস্যরা শটগান ছড়ে গুলিবিদ্ধ হয়ে রাস্তায় লুটিয়ে পড়েন তিনি। তার মৃত্যু সেদিন আন্দোলনকে পরিণত করে জাতীয় প্রতিরোধে। তার মৃত্যু গোটা বাংলাদেশে বিক্ষোভের আগুন ছড়িয়ে দেয়। ঢাকা কলেজ ও সায়েন্স ল্যাবে মোড়ে ছাত্রলীগের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান আরও দুজন, শাহজাহান ও সবুজ আলী। অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল ফেসবুকে লিখেছেন, আবু সাইদ হচ্ছেন জুলাই অভ্যুত্থানের বীরশ্রেষ্ঠ। 2001 সালে রংপুরের পীরগঞ্জের এক দরিদ্র পরিবারে জন্ম আবু সাইদের। 9 ভাই বোনের সংসারে একমাত্র শিক্ষার্থী ছিলেন তিনি। নিজের জীবন দিয়ে জাগিয়ে তুলেছিলেন ঘুমন্ত দেশ। আজ রাষ্ট্রীয়ভাবে পালন করা হচ্ছে জুলাই শহীদ দিবস। সরকারি বেসরকারি সব প্রতিষ্ঠানে অর্ধনির্মিত পতাকা, বিশেষ দোয়া ও প্রার্থনা দেশের প্রতিটি মসজিদ, মন্দির ও গির্জায়। স্মরণে চলছে কর্মসূচি সারা দেশ জুড়ে। শামীম রেজা, দেশের খবর প্রতিদিন। দেশের খবর প্রতিদিন, সত্য প্রকাশে সারাক্ষণ। সবার আগে সব খবর পেতে চোখ রাখুন দেশের খবর প্রতিদিনে।